আজকেও একজন উপদেষ্টা উনি বলেছেন নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এর ইমান আছে না গেছে? ওর ইমান এমনিতেও নেই, আগে ইমান হারা, এরপরে আরো চলে গেছে। ওর যদি তাওবা না করে ও মরে গেলে জানাজা দেওয়া যায় না, কারণ যার ইমান নেই বেঈমানের জানাজা আছে। বলেন, কয়দিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে, জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না। শেষে কারে রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন। ও কি ও ইমামতি করতে জানে? আমার মনে হয় ও বলেছে আল্লাহ তুমি এটা জাহান্নামে দাও। সূরা আনআম 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ দুইটা, 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কিয়ামত। হঠাৎ যখন তাদের সামনে মরণ চলে আসে, পেছনের জীবনের দিকে তাকায় আর বলতে থাকে ইয়া হাসরাতানা, আফসোস আমাদের জন্যে, আলামা ফাররাতনা ফিহা, পূর্বে যা আমি পাঠিয়ে রেখেছিলাম এই বিষয়গুলোর জন্য আজ আমার আফসোস লাগে। এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত এই আয়াতটাই পড়তাম না। পরের শব্দটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি। ওহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম। রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং হোম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। মজারে দিয়েছেন আল্লাহ এখানে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ঝাড় না দিয়ে আল্লাহ আওজার দিয়েছেন। ঝাড়ের বহু বচন আওজার। ঝাড় মানে বোঝা, আওজার মানে বোঝা সমূহ। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন পাপের বোঝা কিয়ামতের ওই দিন বহন করে নিয়ে যাবে। আয়াতটা পড়ার পরে আমার ভেতরে একটা টেনশন এসেছে, আল্লাহ কেন ঝাড় না দিলে আওজার দিলেন? এখানে চেহারা সুরত দেখে মনে হচ্ছে অনেক আলেম আছে, আমার মনে হয় ওনারা আরো চিন্তা ভাবনা করবে। আল্লাহ আওজার দিয়েছেন এই কারণে, আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি এখন মারা যাই এই 33 বছরের অপরাধগুলো বোঝা বেঁধে আমার পিঠের ওপরে তুলে দিলে আমার ওপরে বিচার শেষ নাকি না? মানে আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, উনি সবচাইতে বড় হাকিম, বড় বিচারক, ন্যায় বিচারকারী। আমার 33 বছরের অপরাধ আমার পিঠের ওপরে তুলে দিলেই তো আমার অপরাধ, আমার ওপরে ন্যায় বিচার হবে, এই শেষ। তাহলে আল্লাহ ঝাড় দিতে পারতেন, বোঝা তো আমার এরপরে একটা দেবেন, আওজার দিলেন কেন? এই জন্যই তাফসীর শুনতে হয়। আজকে এমন কিছু নতুন তথ্য আমি আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করব আল্লাহর রহমতে। আপনারা শুধু মন দিয়ে শুনবেন, আশা করি এখান থেকে আমরা বাড়ি কিছু নিয়ে যেতে পারবো। রব্বুল আলামিন আওজার দেওয়ার ব্যাখ্যায় আমি একটা দুইটা না, প্রায় 11টা তাফসীর একসাথে মিলিয়ে দেখেছি। মুফাসসিররা সব এই ব্যাপারে একমত। ওই যে সাদগায়ে জারিয়ার কথা শুনলেন, গোনায়ে জারিয়া যে আছে তার প্রমাণে আওজার। আমি হয়তো 33 বছর বয়সে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজের আঞ্জাম আমি দিয়ে গেলাম যার রেশ 33 কোটি বছর থাকবে। কথা বুঝতেছেন না? এখনো বোঝেন?
আমি একটা সিনেমা হল বানিয়েছি, আমি মারা গেলাম, সিনেমা হল তো আর মরে যায়নি, ও যতদিন এখানে চলবে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা এখানে চলবে, এলাকার মানুষরা দেখবে, কত মানুষ খারাপ হয়ে যাবে, কত মানুষ ওই চরিত্রগুলো নিজের ভেতরে মিলাবে। ওর ভেতরে যেহেতু আছে জেনা করা কিভাবে শিখতে হয় সেটা সে করবে, মানুষ কিভাবে হত্যা করা লাগে সে সেভাবে করবে, পরিবারে কিভাবে দ্বন্দ্ব লাগাতে হয় সেটা ওখানে শিখেছে, ওইটা সে নিজের পরিবারে সেট করবে। এভাবে যতদিন পর্যন্ত এটা টিকে থাকবে, আমি মরে গেছি তাতে কি, আমার গনার বোঝা বাড়তেই থাকবে। এরকম গনার বোঝা বাংলাদেশে কারো বাড়ে না? বলেন বলেন। আমি এমন একটা ছাত্র সংগঠন বানালাম, আমি মরে গেছি কিন্তু তারা তো মরে যায়নি, তারা তো এখন দিব্যি কাজ চালাচ্ছে। এমন সংগঠন আমি তৈরি করেছি যারা 100টা মেয়ে ধর্ষণ করার পরে মিষ্টি বিলায়। বেশি বললাম? এরকম আছে না? আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু অতীতে যান, মানিক নামে একটা ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করার পরে উনি মিষ্টি বিলোতন করছে যে আজ আমি সাকসেস, সেঞ্চুরি করিস। বলেন তো এই ছাত্র সংগঠনটা যিনি বানিয়েছে উনি কি বেঁচে আছে? উনি তো মারা গেছে। এখন মানিকের মতো বহু আল্লাহর মানিক তৈরি হয়ে আছে দেশে, যারা এভাবে সেঞ্চুরি করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে। আর বাকিগুলো তো বললাম না। যত রকমের অপরাধ যতদিন ওই সংগঠন করতে থাকবে ততদিন আপনি কবরে বসে বসে ফিলাক্সি লোড পেতেই থাকবেন। বিকাশ হয়ে এগুলো আপনার কবরে নগদ হয়ে যাবে। এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, নগদ এমনি খুলে যাবে, আপনি শুধু শুয়ে থাকবেন, কবরে এগুলো চলতে থাকবে। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় এই ছাত্র সংগঠনটা নিষিদ্ধ করে যারা এগুলো করেছিলেন তাদের উপকার করা হয়েছে। কারণ 7.5 মাসও যদি তারা থাকতো এখনো অনেক অপকর্ম আঞ্জাম দিত। আর যে লোকটা বানিয়ে মারা গেছে ওই লোকের কবরে এগুলো গোনায় জারিয়া হিসাবে যেতেই থাকতো। সেনায় 54 বছর বেঁচে ছিল, 54 বছরে আর যতটুকু অপরাধ তার মাথার উপরে চাপিয়ে দিলে তার বিচার শেষ হয়ে যেত। কিন্তু 54 বছরের পর যতদিন পর্যন্ত এই সংগঠনটা টিকে থাকবে, যত অপকর্ম করবে, যত মানুষকে কোপ মারবে, হাত পা কেটে নেবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, এগুলো গোনায় জারিয়া ফেলাক্সি লোড হয়ে তার কবরে যদি যেতে থাকে, তার বোঝা ছিল একটা, কিয়ামতে যখন উঠবে বোঝা হবে 1000টা। এই জন্য আমার মনে হয় দেশের সরকার এখন যিনি আছে ওই দলটাকে নিষিদ্ধ করে তাদেরকে অন্তত বাঁচানো দরকার। আমার কথা কি বোঝেন নাকি আন্দাজে বলে? ঠিক, আমি জানি আপনি বুঝেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং গোনায়ে জারিয়া যেন আমাদের না থাকে। আমার 33 বছর বয়সে একটা বোঝা বানিয়েছিলাম, কিন্তু 50 বছর পরে আমি এমন এমন কাজ দুনিয়ায় করলাম যেগুলো জারি আছে, ওর দ্বারা কিয়ামত পর্যন্ত যখন বাড়তেই থাকবে, কিয়ামতে দেখা যাচ্ছে আমার বোঝা হয়ে গেছে 1 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে ওই দৃশ্য যখন ফেরেশতারা দেখবে যে একটার পর একটা বোঝা চাপাতে আছে, আল্লাহ ওগুলো বহন করে নিয়ে যাচ্ছে। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা তখন ওকে দেখে বলবে দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। ও টাঙ্গাইলবাসী, এটা শুধু হামজার জন্য না, সবার জন্য। আপনি নিজের জীবনের দিকে এবার তাকিয়ে ভাবেন, যা করে গেলেন এগুলো যদি কিয়ামতে বাড়তে থাকে কি অবস্থা হবে আপনার? এতটুকুই তো শেষ করেননি আল্লাহ। আলা সামা ইয়াসিরুন,
ফেরেশতারা একে অন্যকে দেখিয়ে বলবে, দেখেন কত নিকৃষ্ট বোঝাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে আমরা ধর্ষক পেলেই পিটিয়ে মেরে ফেলি। কি যে অবস্থা এখন দাঁড়িয়েছে, ধর্ষক পেলে এখন আর কোনো আইন নেই, পিটিয়ে মেরে ফেলা লাগবে। আপনারা দেখেছেন ধর্ষকের পক্ষে এক উকিল দাঁড়িয়েছিল, জনগণ তাকেও পিটিয়েছে। এটাই করা দরকার। চুরি করে যদি রাস্তা দিয়ে কেউ যায়, এখানে যত মানুষ আছে একবারে দৌড় দেবে যে চোর ধর ধর। ছিনতাইকারী যদি কেউ যায়, একবারে সবাই চিৎকার করে বলবে ছিনতাইকারী ধর ধর। কিয়ামতের দিন ঠিক কোটি কোটি মানুষের সামনে পাপের বোঝাগুলো যখন একটার পরে একটা চাপাতে থাকবে, আর ফেরেশতারা যখন বলবে দেখ কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, কোথায় যাবেন? এই অবস্থা আমাদের সামনে আসছে না নেই? আসতেছে। রোহের মাগফিরাত কামনায় আপনারা আজকের অনুষ্ঠান দিয়েছেন। ওনারা তো মারা গেছে, ওনাদের কাজ, নেকির কাজ সব বন্ধ হয়ে গেছে, গোনার কাজও সব বন্ধ হয়ে গেছে। না, সব জারি আছে। সাদগায়ে জারিয়া যদি থাকে, গোনায়ে জারিয়াও আছে। যেন ওই রকম মানুষের মতো জীবন আমরা তৈরি করতে চাই না, যে কিয়ামতে বোঝা নিয়ে যাব একটা আর তৈরি হয়ে যাবে হাজারটা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এলাকার মানুষেরা মিলে আজকের এই কোরআনের আলোচনা সাজিয়েছেন। সভাপতির দায়িত্বে আছেন হাফেজে কোরআন আলহাজ মির্জা ওয়ালিউল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা হুসাইন মাহফুজ, মাওলানা ইব্রাহিম খলিল, প্রিন্সিপাল আলালপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা দেলদুয়ার, মাওলানা জাকির হুসাইন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাঙ্গালিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা দেলদুয়ার। এই দেলদুয়ারে কি দুইটা ফাজিল মাদ্রাসা? এই গ্রামে হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতি রাশিদুল ইসলাম, মাওলানা রাজীব আল মামুন। সার্বিক পরিচালনায় যারা আছেন হাফেজ মাওলানা আব্দুল আলিম খান, হাফেজ মাওলানা বাহারুল ইসলাম। আমার বামে এবং ডানে সম্মানিত ব্যক্তিবর্গ বসা আছে, আপনারা যারা পরিচয় কিছুক্ষণ আগে শুনলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় দেলদুয়ারবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি রমজানুল মোবারকে কোরআনে কারীম শোনার জন্যে আমাদেরকে এতক্ষণ ধৈর্য ধারণ করে সহ্য সহকারে বসে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রমজান যতগুলো বিষয় নিয়ে এসেছে তার ভেতরে অন্যতম হচ্ছে ধৈর্য। এটা আমাদেরকে শেখায়, রমজান সংযমী হওয়া শেখায়, আমরা যেন হতে পারি। আমি হাদিস পড়েছিলাম as-sawmu li, কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়েছেন as-siyam কুতিবা আলাইকুমুস, বলেন তো as-siyam as-sawm এই দুইটাই কি এক? এখানে যারা আছেন আলেমরা যাদেরকে বলছি, সিয়াম আর সাওম দুইটা জিনিস এক না, আকাশ পাতাল পার্থক্যের ভেতরে। এই জন্য বলছি কিছু নিয়ে যাওয়া লাগবে এখানে। সিয়াম শুধু আমাদের প্রতি না, এটা কন্টিনিউ ইবাদত, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এটা আসতে থাকে। এই জন্য শুধু আমাদেরকে আল্লাহ এটা দেয়নি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি, আর তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দিয়েছিলাম। এই সিয়াম দ্বারা বোঝা যায় এটা ধারাবাহিক, এটা শুধু আমাদের জন্য না, এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের ওপরে এটা ছিল, কিন্তু তাদের সিস্টেম ছিল আলাদা। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত বলে আজ যারা দাবি করে ইহুদিরা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, ঘৃণিত এবং অভিশপ্ত জাতি এই ইহুদিরা, ওরা গাজায় যা করেছে মানুষ আর বলা ওদের যায় না।
এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতির নাম শুনতাম আগে মুশরিকরা, যারা আল্লাহর ঘরগুলো ভেঙে ফেলতো। এই মুশরিকরা কি? পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আর আমাদের পাশের দাদা বাবুরা এই মুশরিকরা মাটির নিচে মসজিদ পায়, মন্দির। তাও যেখানে সেখানে পায় না। যেখানে মসজিদ আছে সেখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল, ভেঙে দেয়। আল্লাহ পাক ওদেরকে ঠিক আমার মনে হয় 1500 বছর আগে যেভাবে ধরেছিল আবাবিল দিয়ে, ওইভাবে ধরবে। কারণ আল্লাহর যতগুলো ঘর আপনারা ভাঙলেন, আল্লাহ তো এমনি ছেড়ে দেওয়ার কথা না। আমার ঘর ভাঙলে যেমন আমার রাগ হয়, আমি প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে যাই, আল্লাহ পাক বলেন আমার ঘর যারা হাত দিয়েছে আমি কিন্তু কিছু না কিছু দেখাবো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আমরা অপেক্ষায় আছি, ওদেরকে আল্লাহ মাকুল বানাবে। কি সে ক্ষমতা আল্লাহর এখন নেই? গতকালকে একটা মসজিদ ভেঙেছেন আপনারা মানুষ। যিনি 16 কেজি অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে, 5.5 কেজি রক্ত শরীরের ভেতরে দিয়ে প্রবাহমান অবস্থায় রেখেছে, আর তার ঘরগুলো আপনারা ভেঙে দিচ্ছেন ধোয়া ধোয়া তুলে। এর প্রতিশোধ আল্লাহ নেবে। রাশিয়াকে যদি 12 টুকরা আল্লাহ করতে পারে, এই ইন্ডিয়াকে আল্লাহ 36 টুকরা করবে। এখনো 29 টুকরা আছে না? 36 হলে আর কয় ভাগ? 7 সিস্টার ভেঙে গেলে কত হবে? পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র আছে। কিছুদিনের ভেতরে দেখবেন 7টা রাষ্ট্র বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ওরা যা করছে আল্লাহ কিছু না কিছু দেখাবেই। এখন পৃথিবীতে নিকৃষ্ট ঘৃণিত জাতির তালিকায় যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, তারা এই ইহুদিরা। রোজাদার অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি, হাজারো আল্লাহর ওলিদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। ওই নিকৃষ্ট জাতি ইহুদিদের মানচিত্র থেকে, তামাম পৃথিবী থেকে ওদেরকে গায়েব করে দাও। ওরাও রোজা রাখে কিন্তু সেহরি করে না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরছিলাম। ইহুদিদের সাথে দেখা হয় বাসে, ট্রেনে, রেস্টুরেন্টে। জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারা মুসা নবী বলি, ওরা জোসেফ বলে ডাকে। অথচ জোসেফ বলুক, মুসা বলুক, তার আদর্শ ওরা মানে না। হযরত মুসা জীবনে কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, আর এখন পৃথিবীতে সব চাইতে বিষ পোড়া হয়ে দেখা দিয়েছে ইহুদিরা। খ্রিস্টানরা রোজা রাখে, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইসহাক নবী আলাইহিস সালামের নাম পাল্টিয়ে ডাকে যাকব। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামও তারা পাল্টিয়ে দিয়েছে মারিয়া। মেরি বলে ডাকে, মেরি। হযরত মারিয়াম রোজা রেখেছিলেন ঈসা নবীর মা হাজার হাজার বছর আগে। ওনার রোজা আমাদের মতো ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন যে ঈসা নবীর মা মরিয়ম রোজা রেখেছিল, খাওয়া দাওয়া ছিল, পান করা ছিল, কিন্তু কথা বলতে পারতো না। তাহলে অন্যান্য নবীদের উম্মতের রোজা ছিল, তাদের সিস্টেম ছিল আলাদা, তারা সিয়াম সাধনা করেছে। আল্লাহ পাক আমাদেরকেও সিয়াম দিয়েছেন, কিন্তু সিয়ামকে আপনি সাওমে পরিণত করা লাগবে। এই জন্য হাদিসে কুদসি হচ্ছে আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাকের নবী কিন্তু এখানে আস-সিয়ামুলি বলেন নাই, কি আস-সাওম বলেছেন।
আমি আসিয়াম আর সাওম শব্দের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আসলাম। রব্বুল আলামিন এটা হাদিসে কুদসি, যেহেতু আল্লাহর বাণী রাসূলের মুখ দিয়ে ডেলিভারি হয়েছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন আস-সাওমুলি নাকি আস-সিয়ামুলি? আস-সাওমুলি। সিয়াম দিলে অর্থ কি হতে, আর সাওম দিলে কি হবে? আস-সাওম শব্দের ভেতরে চারটা বিষয় লুকিয়ে থাকে। কেউ যদি সাওম আদায় করতে চায়, মাস্ট বি তাকে চারটা শর্ত মানা লাগবে, নয়তো তার সাওম হবে না। আর সাওম যদি না হয়, আল্লাহ পুরস্কারও দেবে না, আল্লাহ পুরস্কার নিজে হবেন না। নবীজি বলেন, কেউ যদি সাওম পালন করে, আল্লাহ পাক জানিয়েছেন রোজা আমার জন্যে, আর আমি নিজের পুরস্কার দেব, অথবা আমি নিজে এর পুরস্কার হয়ে যাব। এবার আসেন তো আমরা সিয়াম সাধনার মাধ্যমে সাওম আদায় করতে, যদি আমরা পারফেক্ট সাওম আদায় করতে চাই, আল্লাহর পুরস্কার এবং আল্লাহকে যদি পুরস্কার হিসাবে পেতে চাই, কয়টা শর্ত মানা লাগবে? আরো জোরে বলেন। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, 4 নম্বরে আল ইস্তিদাদু লিয়াউমির রাহিক। আরবিতে বললাম, হয়তো অনেকে বোঝেননি। 1 নম্বরে আল্লাহকে না দেখে যেমন আমরা বিশ্বাস করি, না দেখে ভয়ও করা লাগবে। কথা বলে না কেন? 2 নম্বর আল আমালু বিত-তানজিল, কোরআনের আমল আপনার জীবনে থাকা লাগবে। ও টাঙ্গাইলবাসী, খেয়াল করে এই পয়েন্টটা শুনবেন। বাংলাদেশে আজ সাওম পালন চলছে, কিন্তু সাওম তার কাঙ্ক্ষিত মানে যাচ্ছে না। আপনাকে না খেয়ে থাকা, খাদ্য, পানি, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা এবং হারাম কাজগুলো ছেড়ে দেওয়া, এই 4টা বিষয় মানতে পারলে সেইটা হয় আস-সাওম। সেটার নাম কি? আমি আবার বলছি, আপনি খাবার খেতে পারবেন না, আপনি পানি পান করতে পারবেন না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের জামানায় রোজা যারা রেখেছিল, উনি রোজা রেখেছিলেন, খেতেও পারতেন, পান করতেও পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তার রোজা, তার সিয়াম আর আমাদের সিয়াম কি এক? বলেন। আমরা সিয়ামে কথা বলতে পারি, কিন্তু খেতে পারি না, পান করতে পারি না, স্ত্রী সম্ভোগ করতে পারি না হালাল, তারপরেও 4 নম্বরে হারাম কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার ইরাদা করি, ইচ্ছা করি। আপনাকে এই সিয়াম আদায় করার সাওম যদি আপনি আদায় করতে পারেন পারফেক্ট, এই 4টা শর্ত মেনে নিয়ে, আল্লাহর কসম আপনি আল্লাহর পুরস্কার পাবেন, অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবে। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস আমরা করেছি, না দেখে ওরকম ভয় আমরা করি। এই শিক্ষাটাই রোজা আমাদের প্রথম দিয়েছে। এজন্য ক্ষুধার যন্ত্রণায় কলিজা ফেটে গেলেও আমরা নিজেরা চুরি করে খেতে পারি। বলেন বলেন। পানির নিচে ডুব দিয়ে পানি খেতে পারি। আজকে আমার সকাল 11টায় একটা আলোচনা ছিল, 1 ঘন্টা 15 মিনিট, এখানেও 1 ঘন্টা 15 মিনিট। বলেন তো, রোজা রেখে এই যে জার্নি করে এসে আবার যাওয়া লাগবে কুষ্টিয়ায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি এভাবে কথা বলা যায়, গলা তো এমনি শুকিয়ে যাচ্ছে। বিকাল 4:30 5টার দিকে দেখবেন আমার শরীর আর চলছে না, গলা শুকিয়ে মনে আছে একটু খাই। আমার খাওয়া যাবে আজানের আগে? বলেন। আমি আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি, না দেখে ভয় করি। এই শিক্ষাটাই প্রথম সিয়াম দিয়েছে আমাদের। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, এটা আজ বাংলাদেশের মানুষের নেই, আর বলতে গেলেও মানুষ উল্টা দিকে নিয়ে যায়। বলেন তো, রোজা রাখতে হবে এ কথা কোরআনে কয় জায়গায় আছে? 1 জায়গায়। কয় জায়গায়? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শেষ। হজ করতে হবে, কোরআনে এই আমলটা কয়বার আছে? 1 বার। কয়বার? বলেন বলেন। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই শেষ।
রোজা রাখতে হবে পেয়েছেন একবার, হজ করতে হবে পেয়েছেন একবার, যাকাত দিতে হবে কোরআনে কারিমে আছে কয়বার? 82 বার। কয়বার? নামাজ পড়তে হবে কথা কোরআনে আছে কয়বার? আপনি বলেন নামাজের কথা 82, যাকাতের কথা 82, হজের কথা 1, রোজার কথা 1। অথচ এই দেশে 56,000 বর্গ মাইলে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এটা আছে 918 জায়গায়। তাও তো আমার ছোট মাথায়, আর এরকম বড় বড় মাথায় আরো বেশি আছে। এত ছোট মাথার ভেতরে যদি 918 জায়গায় আমি কোরআনে পাই যে দেশে আল্লাহর দিন কায়েম করা লাগবে, যেই দুইটা বিষয়ে মত পার্থক্য করা নিষেধ, সেই দুইটা বিষয়ে বাংলাদেশে মত পার্থক্য বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তো ওয়াতাসিমু না দিয়ে খুশু দিতে পারতেন, যে তোমরা ধরো। খুশু না দিয়ে ওয়াতাসিমু দিলেন কেন? আর এতটুকু দিলেও তো শেষ হয়ে যেত। বিহাবলিল্লাহ দিলেন কেন? জামিয়া দিলেন কেন? ওয়ালা তাফাররাকু এত শব্দ দেওয়া লাগে না। আল্লাহ তো একবারেই শুধু খুশু ওয়াতাসিমু দিলেই অর্থ হয়ে যেত। এতগুলো গুরুত্ব দেওয়ার কারণ কি? কোরআনে কারিমের কাছে আসার ব্যাপারে কোনো মত পার্থক্য করবা না, এখানে সবাই এক হয়ে যাও। আর 2 নম্বরে সূরা শূরার 13 নম্বর আয়াতে দেখবেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিক, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলাদেশের দিকে তাকান, এই দুইটা জিনিস নিয়ে যত রকমের দলাদলি। কোরআনের কাছে আসতে বললেই, কোরআনের আমলের কথা বললেই তখন মানুষ পার্থক্য হয়ে যায়, তখন বিভিন্ন গন্ধ খোঁজে। আমরা কোরআনের আমলের কথা বললে কত মানুষ বলে যে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। কত মানুষ বলে এরা ধর্ম ব্যবসায়ী। আমি কি বেশি বললাম? অথচ এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না, কোনো মতপার্থক্য করা জায়েজ নেই। কোরআনের কথা বললেই এক হয়ে যাওয়া লাগবে, সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে একেবারে। 2 নম্বরে দিন কায়েমের কথা যখনই বলা হবে, আপনি আপনার মাসলাক নিয়ে আসেন, আপনার তরিকা নিয়ে আসেন, থাকেন, কিন্তু দিন কায়েমের কথা যেই বলবে ওখানে কোনো মতপার্থক্য করা জায়েজ নেই। এটা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাদের? বলেন কাদের? না, কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ আয়াতের পরে দিয়েছেন, হে নবী আপনি দিন কায়েমের জন্য যদি মানুষকে বলেন, এই কথাটা শুনলে সবচাইতে অপছন্দ করবে, রাগ করবে মুশরিকরা। তাহলে বাংলাদেশে আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করেন, ধর্ম ব্যবসায়ী মনে করেন, ওলট পালট নাম দিয়ে দেন, জামাত ইসলাম মনে করেন, আল্লাহর কসম আপনি মুসলমান হলেও মুশরিক। এই দেশে নেই, নাম ধরা লাগবে। চাঁপাই নবাবগঞ্জের একজন আছে না? সে যেই হোক না কেন, আজকেও একজন উপদেষ্টা উনি বলেছেন নামাজ রোজার মতোই 1 বৈশাখ আমাদের সংস্কৃতি। এর ইমান আছে না গেছে? আর ইমান এমনিতেও নেই, আগে ইমান হারা, এরপরে আরো চলে গেছে। ওরা যদি তাওবা না করে মরে গেলে জানাজা দেওয়া যায় না, কারণ যার ইমান নেই বেঈমানের জানাজা আছে। বলেন, কয়দিন আগে এক বেঈমান বিদায় নিয়েছে, জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না। শেষে কারে রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন। ও কি ও ইমামতি করতে জানে? আমার মনে হয় ও বলেছে আল্লাহ তুমি এটা জাহান্নামে দিও। বংশের লোক কেউ বলা আছে যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই মানুষগুলো যদি মরে যায় আমারে ডাকবেন না। ও যদি আমার বাবাও হয় না, ওর জানাজা পড়ে আমি করবো কি? মিথ্যা কথা বলবো আমি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন দল করেছে শয়তানি। আমি বলছি এই কারণে, কারণ বংশের তো 100 জনের 98 জন সব ওইটা। এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মনে করি,
আর ওনারা 54 বছরে ওনারে নবী মনে করতো। কিরকম শক্ত আপনি টের পাচ্ছেন? এই জন্য বলেছিলাম স্যার তার মারা গেলেই, হ্যাঁ আপনার চাচা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, ফুফু মরে গেছে, না আমারে ডাকবেন না। জানাজা পড়াবো আমি ওইটা, আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি। কারণ এইটা যদি কেউ না করে তার ঈমান ধরে রাখা সম্ভব না। এখন যে কঠিন অবস্থা চলছে, ঈমান যদি আপনি টিকিয়ে রাখতে চান, দিন কায়েমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরীক হওয়াই লাগবে। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই। জোর করে নিয়ে গেল জানাজায়। আমি জানি যে সারা জীবন লোকটা নামাজ পড়ে না, শুধু গালি দিত আল্লাহ রাসূলকে, মরে গেছে। এখন আত্মীয় বলছে হুজুর নামাজ পড়িয়ে দেন, ও মনে করছে আমির হামজা নামাজ পড়েন, মনে হয় আল্লাহ মাফ করে দেবে। অত সহজ। নবীজির চাচাকে আল্লাহ মাফ করেনি। কে কথা বলে না কেন? আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ মাফ করেনি, নবী নিজে জানাজা পড়িয়েছে তারপরও। আর আমি হামজা কোথায়? কাবার ইমাম আব্দুর রহমান সোতাইসিকে দিয়ে যদি কেউ জানাজা পড়ান, তাকে আল্লাহ মাফ করবে না। জানাজায় আমি বলেও ফেলেছিলাম, আল্লাহ এই লোকটা যেমন ছিল ওর সাথে আচরণ করবা ওই রকম, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত। আর এর পরে যা আছে সব তো উল্টা পাল্টা, যা আছে এখানে যাবি যা। তোর জন্য আমি মিথ্যা কথা বলবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অত পাগল শামসুদ্দিন। আমার ড্রাইভারের নাম শামসুদ্দি। ও আবার মনে করে না যেন হুজুর আমারে বলছে। আর টাঙ্গাইলবাসী, আমি যে কথাটা বলছিলাম, দুইটা আয়াত আমি কোরআনে পেলাম যেখানে মত পার্থক্য করা হারাম, নিষিদ্ধ। আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, এই দুইটা জায়গায় দেখবেন যত ফতোয়াবাজি, যত দলাদলি, যত মত পার্থক্য, সব এই দুই জায়গায়, হয় কোরআনের সাথে না ইসলামী আন্দোলনের সাথে। আরে ভাই, আপনার ভেতর তাকওয়া পয়দা হয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি কোরআনের আমল করবেন। নিজের বিবেকের কাছে বলেন, কোরআনের কোন আমলটা আপনার জীবনে আছে বলেন। বলেন না নামাজ আছে, নামাজই কি কোরআনের আমল? রোজা আছে, রোজাই কোরআনের আমল। এটা আছে, নামাজের কথা বললাম 82, রোজার কথা একবার। যেটা 918 জায়গায় আছে আমল করা, সেটা নেই কেন? আপনি কি কিয়ামত পর্যন্ত বাঁচতে চান দুনিয়ায়? আপনার চাইতে বড় ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মাদুর। কি আপনার চাইতে খারাপ মানুষ ছিল? সে চাইলে পারতো না কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? জিবরাইল আজরাইল এসে তো বলেছিল যে আপনি যতদিন থাকতে চান ততদিন থাকতে পারবেন। নবীজি বললেন তারপরে? বলে মরা লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, যাওয়ায় যদি লাগে আমার থেকে লাভ কি? তাড়াতাড়ি নিয়ে চলো আমার বন্ধুর সাথে আমার দেখা করো। এত বড় ভালো মানুষকে যদি জিবরাইল আজরাইল ছেড়ে না যায়, আপনি কোথাকার কে? এখানে সেই কয়েকদিন হায়াতে বেঁচে আছেন, এই কাজটা করে যান। আলা আমালু বিতানজিল, আল্লাহর নাজিল কি তো এই বিধানের আমলগুলো দুনিয়ায় একটা একটা করে দেখান। 3 নাম্বার ওয়াল কিনায়াতু বিল কলিব, অল্পে তুষ্ট থাকা লাগবে। এটা নেই আমাদের, এটা নেই। এই জন্যে তো দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা চুরি করেছে। আপনি এক জীবনে গুনেও শেষ করতে পারবেন না, হাত দিয়ে হাত ব্যথা হয়ে যাবে। 36,000 কোটি। এই টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জ, এরপরে আছে পাবনা, রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে একজন মানুষই 76,000 কোটি টাকা নিয়েছে। আল্লাহর ওলির ছোট বোন একজনই যদি 76,000 কোটি টাকা নেয়, বাকি আরো যত প্রকল্প আছে, যেখানেই নাম দেখবেন বঙ্গবন্ধু, সেখানেই দেখবেন দুর্নীতি। এই যে মূর্তিগুলো বানিয়েছে, 12,500 কোটি টাকা খরচ। এত টাকা খরচ করে মূর্তিগুলো বানালেন, আগস্টের 5 তারিখের বিকাল 5টাও তো বাঁচতে দিল না, সব মাটির সাথে মিশে গেল। টাকাগুলো তো আপনার বাবার টাকা, তো সব আমাদের জনগণের। কথা বলে না কেন? এটা বানাতে গেলেন, এই টাকাগুলো দিয়ে যদি গরিব মানুষকে বিলিয়ে দিতেন, এরা একবেলা খেয়ে বাঁচতে পারত।
এই পরিস্থিতির সামনে যেন আর কেউ তৈরি করতে না পারে সে অবস্থা তৈরি করা লাগবে। কোন ব্যক্তি পূজা চলবে না এই দেশে। পূজা হবে কার? পূজা হবে শুধু বঙ্গবন্ধু কার? কোন মানুষের পূজা আমরা মানি না। আমরা যদি মানি না সেটা করতেও দেব না। এই জন্য সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। 300 এমপির ভেতরে যদি বাংলাদেশে 151 জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে এনারা এরকম মানুষকে আপনি 151 জন পাঠান। এবার সামনে সুযোগ আল্লাহ দিচ্ছে। আল্লাহর কসম 151 জন গেলে তার পরের দিন নামাজের আর ওয়াজ করা লাগবে না, নামাজ কায়েম হয়ে যাবে। ওনারা 300 এমপির ভেতরে যাই বলবে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি বলবে আপনারা হাত তোলেন। এরকম মানুষ যদি 300-র ভেতরে 151 জন বলে এই যে আমরা হাত তুলেছি, পরের দিন সংসদে আইন পাশ হয়ে যাবে, নামাজের ওয়াজ করা লাগবে। তখন 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি শুধু একটা ভোট ওনাকে দেবেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা ভোট দিয়ে আপনি ওই সওয়াব পেতে থাকবেন প্রতিদিন। এই সুযোগ আমাদের সামনে আসতেছে, এটা কাজে লাগানো দরকার না? এরপরও যদি এবার মিস করেন, ভুল করেন, 100 বছর পেছিয়ে যাবেন। এভাবে ভুল করতে করতে তো 54 বছর। এবার আল্লাহ সুযোগ একটা দিয়েছে, যদি সত্যি ভুল হয় 100 বছর পেছিয়ে যাবে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এটা বক্তা, ওয়াইজেন, আলেম, ওলামা যারা আমরা আছি, এ পর্যন্ত আছি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাই। ব্যক্তি, পরিবার, সর্বোচ্চ সমাজ পর্যন্ত আমরা কোরআন দিয়ে পবিত্র করার চেষ্টা চালাই। কিন্তু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই দুইটা রাষ্ট্র ছাড়া সম্ভব না। এই জন্য ওই জামানায় আরব জাতি যতদিন পর্যন্ত কোরআনে কারিম বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় নিতে না পেরেছে, ততদিন তারা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এ পর্যন্ত ছিল। কিন্তু যখন তারা কিতাবের শিক্ষা, কিতাবের বিচার, কিতাবের স্বাস্থ্য এগুলো কায়েম করতে পেরেছে, দ্বিতীয় না 4 নম্বরে বলে হিকমা। হিকমা মানে হাকাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিকল। এই যে গরু, মহিষ, এরপরে ঘোড়া, গাধা, এদেরকে কন্ট্রোল করার জন্য নাকের ভেতরে কি দেয়? শিকল দেয়। কি দেয়? এরকম বালা মতো তৈরি করে নাকে ঢুকিয়ে টান দেয় না? অর্থাৎ যেদিকে টান দেবে ওইদিকে যাবে। এইটা যদি সত্যি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, এটা যেদিকে টান দেবে ওইদিকে দেশ যাবে। হ্যাঁ, কথা বলছেন আমার? এই জন্য আপনার ভেতরে তাকওয়া আছে কিনা শুধু জুব্বা থাকলেই হবে না, জিকির করলে হবে না, দেখতে হবে আপনি কোরআনের আমল করেন কিনা। একবার আল্লাহ আদেশ দিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি পাগল হয়ে গেছেন রোজা রাখার জন্য। আর 918 জায়গায় যে বললেন আনাকিমুদ্দিন, ওটা পালন করতে গেলে আপনি রাজনীতি মনে করেন, দুনিয়াদার বলেন, আমাদের ধর্ম ব্যবসা বলেন, আপনি যাই বলেন, মরণ যতদিন না আছে আমি এই পথে থাকবই ইনশাআল্লাহ। আর আমার জীবনের মেন কাজই এইটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এ বিষয়ে কোনো মত পার্থক্য করা চলবে না। কেউ যদি ফতোয়াবাজি করেন তার খবর আছে। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আমার সাথে এক ঘরে ছিল জেলখানায়। প্রতিদিন আমারে বলতো, হামজা, বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, আমরা আমিন আস্তে জোরে নিয়ে মারামারি করতাম, আমরা আকীদা কার ভালো কার খারাপ এই নিয়ে ফতোয়াবাজি করি, আর ভেতরে দেখি জালেমরা সব আমাদের এক জায়গায় তালা লাগিয়ে গেছে। এ দৃশ্য আর চলতে দেওয়া যায় না। বাইরে যদি যেতে পারি, এবার সবাইকে আমরা দিন কায়েমের জন্য এক করব। এই জন্য এটা অলরেডি শুরু হয়ে গেছে। সামনে ইসলামের একটা করে বাক্স যাবে, আর ইসলামের বাইরে যা আছে সব বাক্স বাদ দিয়ে ইসলামের বাক্সে ভোট দেওয়া লাগবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। আমরা রাজনীতি করি দুর্নীতি করার জন্য না, এ কোরআনকে কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফই যদি দুনিয়ায় কায়েম না হয়, তা আমি 1000 বছর বেশি কি করব? খালি খাবো আর পায়খানা করবো নাকি? আর বছরে বছরে 2-3টা করে জন্ম দেব, এই আমার কাজ।
কোরআনের আমল করা লাগবে ভাই, অল্পে তুষ্ট থাকা লাগবে। বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল এরা যদি অল্পে তুষ্ট থাকতো দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কি পরিষ্কার, কত উপরে চলে গেছে তারা। এই 2004 থেকে এই 2025 মাত্র 21 বছরের ব্যবধানে তাদের দেশটা দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, কারণ আমরা যারাই দায়িত্বে যাই অল্পে তুষ্ট থাকতে পারি না। এক লোকের বাড়ি শুনলাম 620টা বাড়ি বানিয়েছে। কত? 620টা বাড়ি বানিয়েছে ভূমিমন্ত্রী। ও যদি এই 7 মাসে থাকতো আরো 100 বাড়ি বানাতো। কিন্তু আল্লাহর ইশারা একটা বাড়িতেও থাকতে পারে না, বাইরের দেশে পালিয়েছে। এই যে মালয়েশিয়া বানিয়েছে বেগম সাহেব পাড়া, কানাডায় গিয়েছিলাম বাড়িয়েছে কি বেগম পাড়া। থাকতে তো পারে না ওখানে, সব থাকে হোটেলে। মালয়েশিয়া যে হোটেলে, সিঙ্গাপুরে যে হোটেলে, থাইল্যান্ডে যে হোটেলে নামিয়ে দেখি নিচে বসে আছে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে আপনি পালালেন কেন? সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? আপনার 620টা বাড়ি, ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের মানুষ এখানেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কয়দিন থাকবেন এভাবে হোটেলে? এক এক জায়গায় যে ভিআইপি হোটেলে থাকেন দেখলাম 5,000, 7,000, 10,000 রিঙ্গিত। তার মানে বাংলাদেশের 1 টাকায় 29 টাকা। 10,000 টাকা ওই দেশের হলে কত হয়? এই 2 লাখ 2.5 লাখ টাকা এক একদিন ভাড়া। কয়দিন চলবেন এভাবে? এই জন্য বলছো হুজুর আমাদের জন্য দোয়া করে। কিসের দোয়া করবো আপনার জন্য? সব টাকা পয়সাগুলো পাচার করেছে। টাকাগুলো যদি দেশে থাকতো, হাজার হাজার, এই যে 36 লাখ যুবক বেকার, এদের কর্মসংস্থান তৈরি হতো না? টাকাগুলো পাচার করে নিজেও এখন ভোগ করতে পারেন না, আমাদের দেশটাকেও ফোকলা করে দিলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। যারা এই ঋণের বোঝা আমাদের মাথার উপরে দিয়ে গেল, তারা যদি আবার পুনর্বাসন হতে চায় মেনে নেওয়া যায়? পথের ফকির বানিয়ে দিয়েছেন আমাদের এই দেশের যুবকরা। এখন যে মালয়েশিয়া রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, দর্জির কাজ করে। আমি নিজে দেখে আসলাম, সিঙ্গাপুরে রাস্তা ঝাড়ু দিচ্ছে। কেন? ওই 36 লাখ যুবক এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন না? এক একজন কোটি 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 টাকা আত্মসাৎ করে পাঠিয়েছে। এগুলো আমার মনে হয় কোনো বিচার আচার নেই, জবাই করে ফেলা দরকার। শয়তান অল্পে তুষ্ট হতে পারে না। কয় টাকা লাগে আপনার বাঁচতে? যাওয়ার সময় যে আল্লাহর ওলি চলে গেল, যদি খালি হাতে চলে যেত তাও তো বাঁচতাম। 14টা ব্রিফকেস নিয়ে গেছে। হ্যাঁ, একটা ব্রিফকেসে কি খালি ছিল? সব ছাই ছিল না? যাওয়ার সময় শুধু ডাক দিয়ে বলেছে পাইলটকে যে ব্রিফকেসগুলো উঠেছে। বলছে জি ম্যাডাম চলো। আর কারো সাথে কোনো কথা নেই। কেন? কাওয়া কাকুকে একটু বলতে পারতো না যে কাওয়া চলে গেলাম? আমার নাম্বারটাও জোগাড় করে বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, মাফ করে দিও, চলে গেলাম। কিচ্ছু বলে না, শয়তান চলে গেছে। আর এখন বলে দোয়া করেন, উনি চট করে ঢুকে পড়বে। আসে, চট করে ঢুকলে আপনাকে আয়না ঘরে দেওয়া হবে। মানবতা ধ্বংস করে দিয়েছেন আপনি। আমি আয়না ঘরে 10 দিন ছিলাম। আমার মাঝে মাঝে মনে হতো যে যারা এখানে দায়িত্ব, তাও তো আমি মিনিটায় ছিলাম, বিগটা তো আরো কঠিন। এখানে যারা দায়িত্ব পালন করে এরা বাড়ি যেয়ে সংসার করে কি করে? এত কষ্ট দেয় মানুষকে। অল্পে তুষ্ট হওয়া, এই অভ্যাস তৈরি করা লাগবে। আজ দেখেন যারা সত্যি ইসলামপন্থী মানুষ এই দেশে, সে যে দলের লোক, ইসলামপন্থী যারা, তারাই কিন্তু অল্পে তুষ্ট। কারণ তাদের ভেতরে আখিরাতের ভয় আছে। 4 নাম্বার ওয়াল ইস্তেদালুল ইয়াউমির রাহি, সে 4 নম্বরে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য ব্যস্ত থাকে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এত ব্যস্ত মানুষ, এরপরও 10 দিন তিনি এখন এতেকাফে আছে। আখিরাতের পুঁজি তার দরকার নেই? এত ব্যস্ত মানুষ, তার ওইটা কিন্তু ভুল নেই না, আমি আখিরাত আগে তৈরি করব। আর আমরা কি তার চাইতেও ব্যস্ত? তার তো তামাম দুনিয়ার 257টা রাষ্ট্র নিয়ে চলা লাগে, আন্তর্জাতিক কত জায়গায় তার লবিং করা লাগে, কল আসে সেখান থেকে। আর আপনার মোবাইলে তো মুরগিও কল দেয় না। এরপরও অনেকে এতেকাফে থাকতে পারেন না, সময় নেই, না আমি পারবো না, ব্যস্ত। আরে ভাই, এখনই চোখ বন্ধ হয়ে গেলে ব্যস্ততা সব যাবে।
এজন্য যদি একটু সময় বের করতে পারেন 10 দিন, যদি না পারেন 3 দিন, না পারেন 1 দিন এতেকাফে থাকবেন। যদিও 1 দিন 3 দিনে সুন্নত আদায় হবে না, সওয়াব হবে, কিন্তু 10 দিনে সওয়াবও হবে, সুন্নত আদায় হবে। একটা আলাদা, আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের পরে এগুলো আসবে, আমরা ওই দিকে যাবো ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আসিয়াম আর সওম, তাহলে এক জিনিস না। সওমটা এটা পালন করে দেখানো লাগে, হক আদায় করে আল্লাহকে দেখানো লাগে যে আমি এই 4টা বিষয় মানি, তাহলে এটা হয় সওম। কি হয়? আর সওমের জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ নিজে দেবেন, অথবা নিজেই তিনি পুরস্কার হয়ে যাবেন আমাদের জন্য। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত। বেশি কথা বলতে 1-1.5 ঘন্টা 2.5 ঘন্টা বললে আমার গলা ভেঙে যাবে, পানি পিপাসা লাগবে, শেষে রোজাও ভাঙতে পারবো না, তড়পায় মরবো। এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি শেষ করব। সূরা আলে ইমরান, যেহেতু এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার শেষ 10 দিনে আমরা নাজাতে আছি না? এই নাজাত কি করে পাওয়া যায়, কি কি গুণ থাকলে আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন, ওই কথাগুলো আজকে আমরা তেলাওয়াত করব আর বলবো কোরআন থেকে, নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো? জবান খুলে আগে কোরআন পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم জান্নাত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, এর চাইতে কি উত্তম কিছুর সংবাদ তোমাদেরকে আমি শোনাবো, দেব? এর আগে আমার আল্লাহ 7টা বিষয়ের বর্ণনা দিয়েছেন। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা আল বানিন আল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ এখানে 7টা জিনিসের বর্ণনা দিলেন, যে আমি আকর্ষণ তৈরি করেছি, আসক্তি তৈরি করেছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি। 7টা জিনিসকে দুনিয়ায়। 1 নম্বরে তোমাদের স্ত্রী। তাহলে স্ত্রীর প্রতি মহব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কে? আরো জোরে বলেন। কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি। নবীজিও বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় 3টা জিনিস, তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী, আমার কাছে খুব ভালো লাগে। তাহলে আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা, লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে, হুজুর 2 বছর বিয়ে করেছি, প্রথম ভালোই লাগতো, আর ছাতা এখন আর ভাল লাগে না। অন্যের বউ দেখলেই কেমন যেন মনের ভেতরে আনচান করে ওঠে। এটা একটা রোগ। এটা কি রোগ? এই রোগের জন্য ঔষধ আছে 2টা। কয়টা? তো সুন্দরী হোক, যত মহিলা পবিত্র হোক, মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন তারে নাপাক হওয়াই লাগবে। কথা বলেন এখানে। আল্লাহ পাক বলেন, তাকওয়া অর্জন করে যদি আমার কাছে আসতে পারো, এমন হুর পরি তোমাদেরকে দান করা হবে যে মহিলারা কোনোদিন নাপাক হবে না, শরীরের ভেতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। ওরা এত পবিত্র হবে, এত পরিষ্কার হবে, পৃথিবীতে যদি একবার মুখ বের করে দেয়, সূর্যের আলো পর্যন্ত অম্লান হয়ে যাবে। সব চাইতে বড় বিষয়, রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে যাব। আপনি আমার বাড়িতে, আজকে আমি যে বাড়িতে এসেছিলাম, বাড়িতে ঢোকার পরে যদি দেখি বাড়িওয়ালা মুখ গোমরা হয়ে পড়ে আছে, কথা বলে না, জিজ্ঞাসাও করে না কেমন আছেন, বাড়িতে থাকতে আমার ভালো লাগবে? আর আমি যে দেখি না মেহমানের যে আচরণ সব উনি করছে, 2 ঘন্টার জায়গা আমার 5 ঘন্টা থাকতে মনে চাইবে। আল্লাহ পাক বলেন, রিদওয়ানুম মিনাল্লাহ, এগুলো তো দেবই দেব, বাগান দেব, চিরস্থায়ীভাবে থাকতে দেব। এবং
পবিত্রতম স্ত্রী দান করব। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তোদের উপরে রাজি হয়ে যাব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এত কিছু, সেইটাই আল্লাহ নিজে হয়ে যাবেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলেন আমার বান্দাদের প্রতি আমি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আরো কিছু গুণের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, যারা এই কথাও বলতে পারে, হে আমাদের মালিক, ইন্নানা মান্না, আমরা বিশ্বাস করি আপনাকে, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন, যুনুবানা, আমাদের অপরাধ সমূহ, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচান। জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সময় চলছে এখন। যেহেতু রহমত পার করে ফেলেছি, নাজাত তো চলে গেল, এখন আছি কিসের ভেতরে? নাজাত। আর নাজাত পাওয়ার জন্য সবচাইতে বড় চেষ্টা করার সময় এখন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের এই কঠিন আযাব এবং আগুন থেকে যেন মুক্তি দান করেন, বলেন আমিন। আর সাবিরিনা, আরো কিছু গুণ অর্জন করা লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে সব জায়গায়। সাদিকিনা, সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী মানে কি? খালি সত্য কথা বললেই সত্যবাদী হয় না। সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়ায় থাকা লাগবে। তার ভেতরে কয়টা? আরো জোরে বলেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই মুত্তাকি। এই জন্য আল্লাহর দাবিতে যদি কেউ সত্যবাদী হতে চায়, সূরা বাকারার 177 নম্বর আয়াতের এই 10টা গুণ জীবনে কায়েম করা লাগবে, অর্জন করা লাগবে। আল্লাহ জানিয়েছেন আল কানিতিনা, তারা বিনয়ী হবে, অল মুনফিকিনা, তারা খরচকারী হবে, অল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনাকারী হবে। আর এটার সুবর্ণ সুযোগ চলছে এই সবে কদরে। এখন যেই কয়দিন আছে, কোন দিন কদর হয়ে যায় বলা যায় না। বিশেষ করে বেজোড় রজনীগুলো এবাদত বন্দিগিতে লিপ্ত থাকা লাগবে। আর এবাদত মানে রাতের বেলা শুধু জেগে জেগে সুবহানাল্লাহ পড়া, নামাজ পড়া, কোরআন পড়া না। এবাদত মানে মানব সেবার জন্য নিজেকে প্রস্তুতি করা। আমি নিজে খেয়ে ঘুমিয়ে পড়লাম, আমার বাড়ির আশপাশে অনেকে অভুক্ত আছে, আমার এবাদত হচ্ছে না। আমার ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, অথচ আমার দ্বারা 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয় না, এবাদত হচ্ছে না। কথা বোঝা গেছে? আল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। এটা মানে শুধু সেজদায় পড়ে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন না। এদিকে টাকা ব্যাংকে ছাতা পড়ে গেছে, ওদের 5টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবে রমজানে, সে দায়িত্ব নেয় না। কিসের ইস্তেগফার করেন আপনি? আমার কথার অর্থ বোঝা গেছে? আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দেন, আমিন। গলা শুকিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে পানি পিপাসা লেগে যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় দিনের বেলা হাজার হাজার বান্দা বান্দি আমরা কোরআনের যে কথাগুলো শুনেছি, মেহেরবানি করে আমাদের জীবনে সেট করে দাও। আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ, কত মানুষ হাজার হাজার মন বুকের উপরে